নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন হাইড্রাস্টিস নিয়ে। এই ওষুধটি এক প্রকার চারা গাছের তাজা মূল থেকে টিংচার প্রস্তুত করা হয়। হাইড্রাস্টিস বাহ্যিক ও আভ্যন্তরিক দুইভাবেই ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি নাক, গলা, পাকস্থলী, অন্ত্র, জরায়ু, মূত্রনালী এসবের উপরে প্রধান কাজ করে। যেখানে হলদে বা সাদা আঠার মতো চটচটে কিংবা সবুজ বা ঘন বা কোনো সময় রক্তাক্ত চটচটে সাপ নির্গত হয়, সেখানে বাহ্যিক প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। মিউকাস মেমব্রেনের অ্যাকিউট ইনফ্ল্যামেশনে যতক্ষণ পর্যন্ত জ্বর থাকে ততক্ষণ ওষুধটির ব্যবহার করা চলে না। হাইড্রাস্টিসের রোগীরা অত্যন্ত শীর্ণ ও দুর্বল হয় এবং এইসব রোগীরা সবসময় নিজের অসুখের কথা বলে। এদের কোষ্ঠবদ্ধতা থাকে, অজীর্ণ, বুক ধড়ফড়ানি, সর্দি কাশি বা কোনো ক্ষত এই সমস্ত প্রায়ই তাদের লেগেই থাকে। টাইফয়েডের জ্বরের পরে ক্ষুধাহীনতা, কোষ্ঠবদ্ধতা এবং প্রচণ্ড ঘাম হলে ওষুধটি টনিকের মতো কাজ করে। কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে এর 2-4 ফোঁটা মাদার টিংচার প্রত্যেক দিন জলের সাথে পান করলে কোষ্ঠ পরিষ্কার হয় এবং উদরময় ঠিক হয়ে যায়। তাই শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা থাকলে এই ওষুধটির অভ্যাস করালে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। হাঁপানি রোগীদের ক্ষেত্রেও কোষ্ঠবদ্ধতা থাকলে, যেখানে কোষ্ঠবদ্ধতার সাথে টক ঢেকুর ওঠে, সেক্ষেত্রে হাইড্রাস্টিস একটি খুবই উপযোগী ঔষধ। আমবাতের ক্ষেত্রে হাইড্রাস্টিসের 3x প্রত্যেক দিন 2-3 বার করে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। সেক্ষেত্রে রোগ পুরনো হোক বা নতুন হোক, যাই হোক না কেন, এই ওষুধটির নিম্ন শক্তি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় ও শীঘ্র উপকার পাওয়া যায়। অর্শের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। নাকের ক্ষততে যেখানে অনেকখানি ছিদ্র হয়ে গেছে ও নাক থেকে চটচটে আঠার মতো সাপ নির্গত হয় ও স্পর্শ করলেই রক্ত বের হয়, বা মুখের ক্ষততে যেখানে চটচটে সাপ বের হয়, সেই ক্ষেত্রেও হাইড্রাস্টিস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। অজীর্ণ ডিসপেপসিয়া রোগে, যেখানে রোগীর পেট সবসময় ফুলে থাকে এবং দুর্গন্ধ সহ টক ঢেকুর ওঠে ও কোষ্ঠবদ্ধতা থাকলে বা উদরময় থাকলে, এই ওষুধটি জোলাপের মতো ব্যবহার করলে কোষ্ঠবদ্ধতা ঠিক হয়ে যায়। মহিলাদের বিভিন্ন রোগে, যেখানে মহিলা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, মুখ চোখ ফ্যাকাশে ও চোখ বসে গেছে, যাদের লিভারের কোনো সমস্যা আছে, সে সঙ্গে কোষ্ঠবদ্ধতা, অর্শ, অজীর্ণ ইত্যাদি রোগ ভোগ করছে, তাদের শ্বেতপ্রদরের সাপ যদি অত্যন্ত হলদে রঙের ও চটচটে হয়, তাহলে হাইড্রাস্টিস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। পায়ের আঙুলের কড়ার ক্ষেত্রেও হাইড্রাস্টিস খুবই একটি উপযোগী ওষুধ। যেখানে শক্ত জুতো পরে বা অন্য কিছুর জন্য আঙুলের পায়ে কড়া পড়ে যায় এবং সেখানে অত্যন্ত বেদনাযুক্ত ব্যথা থাকে, আর সেই কড়া যদি কেটে 10-15 দিন ভালো থাকে কিন্তু আবার করা হয়, সেখানে হাইড্রাস্টিসের মাদার টিংচার ভ্যাসলিনের সাথে মিশিয়ে কিছুদিন লাগালে খুব ভালো ফল পাওয়া যায়। এই ওষুধটি নিম্নশক্তি বেশি কার্যকরী, তাই এর মাদার টিংচার এবং 30CH খুব ভালো কাজ করে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।